ঠিক করে কথা বলো প্রিয়ম। আমার জীবনে আর কিছু ঠিক নেই, সেটা আপনি খুব ভালো মতো বুঝেন। কিচ্ছু ঠিক নেই, সব ভুল, সব বেঠিক। করে দিন না, সব ঠিক করে দিন না আপনি। আমি তো এখনো পর্যন্ত বুঝতেই পারলাম না দিদি এখানে কেন এসেছে, কেন এসেছে। উত্তর দিন না, কথা বলুন, উত্তর দিন, উত্তর দিন। কেন নিয়ে এসেছেন বলুন, বলুন, কথা বলুন। সত্যি উত্তরটা তুমি সহ্য করতে পারবে না। হ্যাঁ, আমার ছেলে ঝিলামকে এ বাড়িতে নিয়ে এসেছে, তার কারণ ও ওকে ভালোবাসে বলে। আমার পোষ মানানো ময়না এসে গেছে। তোমার মতো দাঁড় কাকের আর প্রয়োজন নেই। গুড নাইট। আর সংকল্প, এই হলো সেই ঘর, যেই ঘর আমি তোমার জন্য সাজিয়ে রেখেছি। আর তোমার ভাগের এই ঘরে অন্য কেউ সংসার সাজাবার চেষ্টা করছে। হ্যাঁ, আমার ছেলে ঝিলামকে এ বাড়িতে নিয়ে এসেছে, তার কারণ ও ওকে ভালোবাসে বলে। আমার পোষ মানানো ময়না এসে গেছে, তোমার মতো দাঁড় কাকের আর প্রয়োজন নেই। এই শাড়িটা কাটতে দিইনি বলে তুমি ভেবো না তোমার উপর আমার কোনো ভালোবাসা এসেছে। তোমাকে আমি এ বাড়ির বউ বলে মানিনি, কখনো মানতে পারবো না। তূর্ণ আর নেই, তূর্ণ আর নেই। এই দিদি, তোর কি হলো? কি হয়েছে তোর? এই দিদি, কি রে? এই দিদি, কি হয়েছে তোর? দিদি, দিদি, কি হলো? কি হলো আমার দিদি? সঞ্জু, হ্যাঁ মা, শোন না, একবার তোর বোনের বাড়িতে যা না, গিয়ে দেখে আয় মেয়েটা কেমন আছে। তোর বাবার তো হৃদয় বলে কিচ্ছু নেই, কবে মেয়েটা কি বলেছে সেই নিয়ে ধরে বসে আছে। আমার তুই একবার গিয়ে বোনটাকে দেখে যা। শোন, এই কটা টাকা একটু রাখ, তোর বোনের কাজে লাগবে। তোর বাবাকে কিন্তু বলিস না, যা। মা তুমি কিচ্ছু চিন্তা করো না, আমি যাচ্ছি। আমি গিয়ে বোনের সমস্ত খবর নিয়ে আসছি। তুমি টাকাটা রাখো, আমি আসছি।
কি হলো? দাঁড়িয়ে পড়লি কেন? যা। মা দেখো, এখানে ফুল কার্ড এই সমস্ত রাখা আছে। কংগ্রাচুলেশনস টু রাঘব চ্যাটার্জি। কি হয়েছে কি? হ্যাঁ, কি হয়েছে? জামাইবাবু, কি কি হয়েছে? কি করছিস তোরা? বাবা, কে যেন কতগুলো ফুলের বুকে পাঠিয়েছে। ফুল? ফুলের বুকে কে পাঠিয়েছে? কাশ্মীরা? আমি দোয়েল। তুমি আমাকে ঠিক চিনবে না, আমি প্রিয়মের ননদ হই। তুমি কেন এসেছো? এই বাড়িতে কেন এসেছো? তুমি কি করতে এসেছো? আচ্ছা, তুমি জানো যে তোমার এই বাড়িতে আসার জন্য প্রিয়মের এই বাড়িতে থাকাটা কতটা অনিশ্চিত হয়ে গেল? তুমি জানতে যে তোমার বোন অসুখী? রাতে অর্ধেকের বেশি টাইম এ ঘরে আমার মামুনি মানে শালঙ্কারা ব্যানার্জি কাটান। ওই মেয়েটা তার স্বাদ আহ্লাদ সমস্ত কিছু নিয়ে মাথায় মোটা করে সিঁদুর পরে শুধুমাত্র এইটুকু আশায় বেঁচে আছে যে একদিন ও ওর স্বামীকে কাছে পাবে। সেই আশাতে যাই ঢেলে দিচ্ছ। কি হলো? কিছু বলছো না কেন? আমি কি বলছি সেটা শুনতে পাচ্ছ? বুঝতে পারছো তুমি? আচ্ছা, একটা কথা বলো তো, সংকল্প তোমাকে নিয়ে এসেছে না তুমি সংকল্পের হাত ধরে এ বাড়িতে চলে এসেছো? কি নিতে এসেছো এখানে? আরে আমি তো তোমাকে অন্যরকম মেয়ে ভাবতাম। আমি জানি যে তোমার আত্মসম্মান বোধ প্রবল, মানে আমি যতটুকু শুনেছি তোমার ব্যাপারে আর কি। তারপর তোমার পারিবারিক শিক্ষা দীক্ষা অন্যরকম। তাহলে কি করেছিলাম? নিজের বোনের স্বামীর হাত ধরে তুমি এ বাড়িতে ফিরে এলে যখন তুমি জানো যে সংকল্প তোমাকে পাগলের মতো ভালোবাসে। চুপ করে আছো কেন? কিছু বলো, আনসার মি। ও কথা বলবে না। তোর সাহস দেখে আমি অবাক হয়ে যাচ্ছি। তুই এসব প্রশ্ন ওকে কেন করছিস? চুপ করে আছিস কেন? হ্যাঁ, ওকে এসব প্রশ্ন করা তুই কে? উত্তর দে। তুই শুধু প্রিয়মের সুখ দুঃখের কথা ভাবছিস, আর তার সুখের কথা ভাবছিস না যাকে তোর ভাই ভালোবাসে। না, সংকল্প কাকে ভালোবাসে সেটা ইম্পর্টেন্ট নয়, ও কাকে বিয়ে করেছে সেটা ইম্পর্টেন্ট, এ বাড়ির বউকে সেটা ইম্পর্টেন্ট। আর ও কেন থাকবে এ বাড়িতে? তার কৈফিয়ত কি তোকে দিতে হবে? এই দোয়েল, তুই যা, তো নিজের কাজে যা। পিসিমণি, এই তুই তোর কাজে যা না। আর একটা কথা মাথায় রাখিস, শালঙ্কারা ব্যানার্জির দয়াতেই কিন্তু আমরা এই বাড়িটায় থাকি, দুবেলা খেতে পাই। যা, ঘরের বাইরে যা।
ইংরেজি পেপার, নর্থ ইস্টের খুব নামি পেপার। এর মধ্যে লেখা আছে পুলিশ অফিসার রাঘব চ্যাটার্জির জামাই ক্রিমিনাল। बस एक ही अफसोस रह गया, জামাইকে অ্যারেস্ট করতে পারলেন না। ব্যাড লাক। তার আগেই জামাই দেশে গেল। রাঘব চ্যাটার্জি, আপনার মুখে তো চুনকালি মাখিয়ে ঘোরানো উচিত। ক্রিমিনালের শ্বশুর, এই রাঘব চ্যাটার্জির মদতেই চলতো পুরো নর্থ ইস্ট জুড়ে জালি ওষুধের কারবার। একদম নয়, উড়িয়ে দেবো বলে রাখলাম। আর একদিন পরেই আপনার রিটায়ারমেন্ট, এটা ভুলে যাবেন না। পিস্তল নামা, পিস্তল নামা নিপন, নিপন পিস্তল নামা। আমি বলছি তুই জানিস না তুই কি করছিস, তুই ভালো করছিস না। নিপন, নিপন তুই পিস্তল নামা। নামাবি না, এই, নামাবি না। একটু পরেই বাইরে ভিড় হয়ে যাবে, সবাই চিৎকার করবে, রাঘব চ্যাটার্জির কালো হাত ভেঙে দাও, ঘুরিয়ে দাও। ছিলাম 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 তুমি কিছু ভেবো না, একদম কিছু মনে করো না তো। যাও, তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও, ফ্রেশ হয়ে সুন্দর করে সাজবে, তারপর সংকল্পের সাথে তুমি একটু বেরোবে। ওই কি যেন বলছিল সংকল্প, তোমাকে নিয়ে কোথায় একটা যাবে। আরে মাথা খারাপ হয়ে গেছে তোমাদের, তোমাদের তোমাদের সবার মাথা খারাপ হয়ে গেছে। সংকল্প ওকে নিয়ে কেন বেরোবে? তোমরা 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 কেউ প্রিয়মের কথা একবার ভাবছো না? ওর কথাটাও একবার ভাবো। তুই বড্ড আননেসেসারি কথা বলে যাচ্ছিস। প্লিজ দিদি ভাই স্টপ ইট। প্রিয়মের সুখ দুঃখের কথা ভাবতে হলে তুই ভাব, আমাদের কারোর ভাবার সময় নেই। আর ভাইয়া যাকে ভালোবাসে, ঈশ্বর দেখ ঠিক তাকে ভাইয়ার কাছে এনে দিয়েছে। ব্যাস, ভাইয়া সুখী হলে পুরো পরিবার সুখী। ইম্পসিবল, ইম্পসিবল। দুর্বান্টি, দুর্বান্টি। রাঘব চ্যাটার্জি নিজের জামাইকে দিয়ে জাল অ্যান্টিবায়োটিক থেকে শুরু করে দামি দামি ইনজেকশন, জীবনদায়ী ওষুধের জালি কারবার করত। কত টাকা কামিয়েছেন? কত টাকা কামিয়েছেন? জবাব দেন। হ্যালো, হ্যালো দয়া, হ্যালো, হ্যাঁ। ছিলাম 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 তুমি কিন্তু কিছু মাইন্ড করো না, প্লিজ কিছু মাইন্ড করো না। তুমি দেখো শালুকারা ব্যান্ডজি তোমাকে একেবারে পুতুলের মতো করে রাখবে। বাড়ি, গাড়ি, বিজনেস, কত কিছু এখানে আছে জানো, তুমি জানো না। হ্যাঁ, জীবনে তুমি একটা ভুল করে ফেলেছিলে। ওই ছেলেটা
কি যেন নাম ছেলেটার, ওই তূর্ণ, ওই ছেলেটার হাত ধরে বিয়ের মণ্ডপ ছেড়ে চলে গেল। যাকে যাক, ওই সব কিছু মনে রেখো না, বাদ দাও। ঈশ্বরের কৃপায় তুমি জীবনে আবার দ্বিতীয়বার সুযোগ পেয়েছো। স্বয়ং ঈশ্বর তোমাকে এই বাড়িতে টেনে এনে হাজির করেছে। এই সুযোগটার সদ্ব্যবহার করেছিলাম। প্রিয়মকে নিয়ে তুমি চিন্তা করো না, প্রিয়মের এই বাড়িতে কোনো জায়গা নেই। এই সঞ্চিতা, এদিকে আয়, আয়, ওকে নিয়ে যা। দেখ, এসো এসো ছিল, সাবধানে ধর। কেমন আছে ও এখন? জানি না, কোনো কথাই তো বলছে না। আই এম সরি ছিলাম, আমি কিছুতেই ভুলতে পারছি না যে তূর্ণ আমার গুলিতে মরেছে। আমার চোখের সামনে সেই দৃশ্যটা এখনো ভাসছে। রাঘব চ্যাটার্জির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। রাঘব চ্যাটার্জির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। বাইরে কিসের আওয়াজ? কিসের আওয়াজ? কি চিৎকার করছে? আমি দেখছি, দাঁড়া। রাঘব চ্যাটার্জির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও, ভেঙে দাও, গুড়িয়ে দাও। রাঘব চ্যাটার্জির কালো হাত ভেঙে দাও, গুড়িয়ে দাও। হাই দিদি, বাইরে বাইরে প্রচুর লোক। কিসের শব্দ? বললো দাঁড়া 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 দাঁড়া। দরজা বন্ধ করতে হবে। ঘেন্না করে ওই জামাইকে। আমার সারা জীবনের সার্ভিস রেকর্ডকে নষ্ট করে দিল। আমার সারা কাশ্মীরা চাল, এটা কাশ্মীরা। হ্যালো, কে? হ্যাঁ, আমার এগেনস্টে এনকোয়ারি কমিশন বসানো হয়েছে। কি বলছেন জামাইবাবু? এমন সন্তানের জন্ম দিয়েছ যে খাল কেটে কুমির নিয়ে এসছে। আমি তোকে কোনোদিন ক্ষমা করবো না ছিলাম, কোনোদিন ক্ষমা করবো না তোকে ছিলাম তোকে আমি কোনোদিন ক্ষমা করবো না। ভাইয়া, কি এত ভাবছিস? কিছু না, ছিলাম এখন কোথায় যাচ্ছে? ও একটু ফ্রেশ হয়ে নিক, তারপর ওকে ড্রয়িং রুমে নিয়ে যাব। তুইও ড্রয়িং রুমে আয়। সঞ্জিতা, ওর মেডিসিনটা বোধহয় এখনো খাওয়া হয়নি, তাই না? দাঁড়া 1 মিনিট।
মেডিসিনটা খেয়ে নাও, এই মেডিসিনটা খেয়ে নাও। এই মেডিসিনটা খেয়ে নাও। সংকল্প, ওকে খুব কেয়ার করিস না? খুব ভালোবাসিস না? খুব ভালোবাসিস?